লাভপুরের শাওগ্রামে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন। স্বাধীনতা দিবসের দিনেই লাভপুরের শাওগ্রামে সাংসদ তহবিল থেকে উদ্বোধন হলো নয়া পুলিশ ফাঁড়ির। শুক্রবার বিকেলে জেলা পুলিশ সুপার আমনদীপ সিং এর উপস্থিতিতে বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হলো ওই পুলিশ ফাঁড়ির। উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, বোলপুর মহকুমা পুলিশ সুপার রিকি আগরওয়াল, বিধায়ক অভিজিৎ সিংহ, সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিক প্রমুখ। ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই স্থানীয় এক বাসিন্দা বলেন, এতদিন আমরা দুষ্কৃতীদের ভয়ে থাকতাম, তবে এই নতুন পুলিশ ফাঁড়ি পেয়ে স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারছি। কারণ কোনো কিছু সমস্যা হলেই এবার যে কোনো কিছু নিয়ে আমরা এই ফাঁড়িতেই অভিযোগ জানাতে পারবো। অন্যদিকে পুলিশ সুপার আমনদীপ সিং জানান, ওই এলাকায় খুব প্রয়োজন ছিল পুলিশ ফাঁড়িটির, তাই সাংসদ তহবিল থেকে ওই ফাঁড়ির উদ্বোধন করা হয়। কোরান্নাহার গ্রাম পঞ্চায়েতের কিছু গ্রাম ও দ্বারকা পঞ্চায়েতের কিছু গ্রাম নিয়ে ওই ফাঁড়ি করা হয়েছে। কোনো কিছু সমস্যা হলে এবার থেকে সেখানেই অভিযোগ জানাতে পারবেন। আপাতত এই পুলিশ ফাঁড়িতে 2জন অফিসার ও 6জন কনস্টেবল রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আরও অফিসারদের সংখ্যা বাড়ানো হবে। তবে এই ফাঁড়ির উদ্বোধন হওয়াতে খুশি এলাকাবাসী। লাভপুর থেকে ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সাথে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর লাভপুরের যে শাওগ্রাম আউটপোস্ট, সেই শাওগ্রাম আউটপোস্টের অবশেষে স্বাধীনতা দিবসের প্রাককালে উদ্বোধন হয়ে গেল। আর এই উদ্বোধন করলেন বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং, বোলপুরে এসডিপিও রিকি আগরওয়াল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরাও। এমনকি উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি রানা মুখোপাধ্যায় সহ লাভপুরে বিধায়ক অভিজিৎ সিংহ সহ অন্যান্যরা। এবং এই যে পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায়, যেহেতু সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। আর সেই বিধানসভা নির্বাচনের আগে যে মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকা রয়েছে শাওগ্রাম, সেই এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং দুষ্কৃতির দমন রুখতে এই ফাঁড়ির কিন্তু উদ্বোধন করা হলো। এবং যেমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে, এই যে ফাঁড়ি, এই ফাঁড়ি কিন্তু সাংসদ ল্যান্ড থেকে কিন্তু পাওয়া গেছে এবং সেই সাংসদ তহবিলের তরফে এই থানার কিন্তু দেওয়া হয় এবং সেই তহবিল থেকেই আজ থানার উদ্বোধন করা হলো। এবং এই স্বাধীনতা ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এইখানে এই ফাঁড়ির উদ্বোধন হয়ে এলাকাবাসীরাও নিরাপদে বসবাস করছে, এমনটাই জানিয়েছেন কয়েকজন গ্রামবাসী। এবং আমনদীপ সিং তিনি যেমনটা জানাচ্ছেন যে এই যে ফাঁড়ি, এই ফাঁড়ি আজ থেকে উদ্বোধন হলো এবং আজ থেকেই কিন্তু একেবারে লিখিত অভিযোগ দায়ের হবে। যে কোনো মুহূর্তের অভিযোগ, যে কোনো বিরুদ্ধে অভিযোগ, সেটা রাজনৈতিক হোক বা গ্রামের যে কোনো ধরনের সমস্যা, সমস্ত অভিযোগটাই কিন্তু এই যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেখানে কিন্তু জমা পড়বে। তো এখানকার যে সমস্ত গ্রামবাসীরা রয়েছে তাদের কাছে একটু জেনে নেব যে কেমন হলো আজকের এই যে ফাঁড়ির উদ্বোধন হয়ে, কোনো কি নিরাপত্তা পাবেন তারা আদৌ, এমনটাই কিন্তু জেনে নেব কার কাছে। আপনাকে আজকে এই ফাঁড়ির উদ্বোধন করে লাভপুরের শাওগ্রামে তাতে কি সুবিধা হবে? আলহামদুলিল্লাহ, আমাদের ধরেন অনেক কিছু সুবিধা, হয়তো যতটা আমাদের অসুবিধা হচ্ছিল যে অনেকজনের লাভপুর যাওয়ার হয়তো যত অসুবিধা ছিল অতটা অসুবিধা হবে না। হয়তো অনেক নিরীহ মানুষ যেতে পারছিল না, এই জন্য বলতে চাইছি যে এখানে হওয়াতে অনেক সুবিধা হয়েছে, যেন আমাদের অনেক কাজ সুবিধা বুঝছি। ও ইনশাল্লাহ মিটবে যত সময়, আমাদের আরও অতটা অসুবিধা হতে হবে না। আরও চাই যে আরও ভালো হোক, সুবিধা চাইছে যাতে আমাদের ছেলে পরিবার যাতে না হয়, সব ভালো বুঝতে। একদমই যেমনটা সাধারণ মানুষ জানাচ্ছেন যে এই এলাকায় এবার থেকে নিরাপদে বসবাস করতে পারবো, নেই কোনো চিন্তা। সঙ্গে রয়েছে লাভপুর থানার পুলিশ প্রশাসন। বীরভূমের লাভপুর থেকে ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সঙ্গে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দেখুন, আজকে অনেক বছর পরে এখানে আমাদের শাওগ্রাম ফাঁড়ি উদ্বোধন স্টার্ট হয়েছে। এই ফাঁড়ি আমাদের এই দ্বারকা জিপি প্লাস করুণাহার জিপির কিছু পার্টকে এখানে ক্যাটার করবে। এখানে এই দুটো জিপির যে এলাকার মানুষ আছে ওদের কী প্রবলেম আছে, এখন মানুষ লোককে লাভপুর থানায় যেতে হবে না, এখানেই ওনারা এসে কমপ্লেন করতে পারবেন। জিডি এন্ট্রি এখানে করতে পারবেন, কেসের কমপ্লেন্ট এখানে দিয়ে দিতে পারবেন। আমরা লাভপুর থানার সঙ্গে এখান থেকে কোঅর্ডিনেশন হয়ে যাবে। যদি কোনো ঘটনা ঘটে তো এখানে সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ এখান থেকে গিয়ে এরিয়াতে প্রবলেম দেখতে পারবে। এখানে আমরা অফিসার ফোর্স সব দিয়েছি। আগামী কিছু মাস মধ্যে আমরা আরও কিছু লোক এখানে পোস্টিং করব। এখানে এখন অবধি আমরা গাড়িগুলো দেওয়ার ব্যবস্থা করেছি।
আরও কিছু বিকেল আমরা দেবো। আমরা ধন্যবাদ জানাচ্ছি কি আমাদের এমপি সাহেবকে, মাননীয় এমপি সাহেবকে, এমএলএ সাহেবকে, কি ওনারা আমাদেরকে এমপি ল্যাড ফান্ড থেকে ইয়ে এখানে ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করার জন্য কিছু ফান্ড অ্যালট করেছেন, সেই ফান্ড দিয়ে কাজ হয়েছে। আমি আবার একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে পঞ্চায়েতকে, যে বিল্ডিং আমাদেরকে দিয়েছে এখানে আউটপোস্ট করার জন্য, ফাঁড়ি করার জন্য। অ্যান্ড এই ফাঁড়ি আমাদের আজ থেকেই চালু হয়ে গেছে, আজ থেকে মানুষের ফাঁড়ির সুবিধা পাবে। আমাদের অফিসার ফোর্স এখানে অলরেডি চলে এসছে, অ্যান্ড আশা করছি কি এখানে এলাকার মানুষ এখান থেকে অনেকই সুবিধা পাবে। এখন আছে 2 জন অফিসার আছে, 6 জন কনস্টেবল আছে, কিন্তু আগামী কিছুদিন মধ্যেই আমরা আরও কিছু অফিসার ফোর্স পাঠাবো এখানে। এটা আমরা হেডকোয়ার্টার থেকে পোস্ট করেছি, থানা থেকে এখানে কিন্তু কিছু অফিসার ফোর্স এখানে থাকবে। থানা থেকে কেন নতুন ফাঁড়ি আছে, থানার ওই লোক, থানার অফিসার যারা এখানে ডিউটি করেছে ওরা এখানে কিছুদিন তো ট্যাগ থাকবেই, ওরা এখানে প্রথম থেকে কাজ করবে।